নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এই বাসায় আসছেন, নয়তো আমার এই বাসার আসার তো কোনো প্রয়োজন দেখি না। আসলে ভাবি, আসলে আসলে না কইরা আসল কথাটা বলেন, কেন এই বাসায় আসছেন আপনারা দুইজন? আসলে ওই যে ভাইজান না 1 সপ্তাহ ধরে আমাদের ফোন ধরতেছে না। হ্যাঁ ভাবি, মানে ভাইজানকে অনেকবার ফোন দিছি কিন্তু ফোনে পাই না। ওর ফোনটা আমার কাছে, এর জন্য আমি ফোন ধরি না। ও আপনার কাছে? হ্যাঁ। ভাইজান কোথায়? হ্যাঁ, একটু ভাইজানকে ডেকে দেন না তাহলে। এই এখানে যে দাঁড়াও, তোমাকে পারমিশন দিছে কি আমার বেডরুমে যাওয়ার জন্য? হ্যাঁ, তোমার সাহস তো কম বলো না। তুমি নামো নিচে নামো। ভাবি কি করছে? আমার বেডরুমে যেতেছো আর আমার সোফার মধ্যে বসতেছো, ভাইয়া ওঠো। আমার সাথে কথা বলতেছো না। ভাবি ভাইয়াকে ফোনে পাচ্ছিলাম না তো এই জন্য আসলাম। বললাম না ওর ফোন আমি রাইখা দিছি। তোমাদের জ্বালায় আছে না, আমার জামাইটা ফোনও চালায় শান্তি পায় না। এত ফোনে ফোন দাও কিসের জন্য? হ্যাঁ না ভাবি, না ভাবি ওই যে কি? হ্যাঁ না ভাবি ওই যে কি? 2 দিন পর পর আমার সংসারে তোমাদের দুজনের কি এত? হ্যাঁ, তোমরা দুজন কি একটু চাও না আমি আমার হাজবেন্ডের সাথে সুখে শান্তিতে একটু সংসার করি? আমাদের ভবিষ্যৎ নাই? আমাদের কি ভবিষ্যতে সন্তানাদি হবে না? ওদের ভবিষ্যৎ নাই নাকি তোমাদের ভবিষ্যতে তোমাদের ভাই কইরা যাবে কেন? ভাবি ওই 2 দিন পর পর আমরা আসলাম, 2 মাস পর তো আমরা আসলাম। 2 মাস পর আসছো, আমার কানে কি কোনো কথা আসে না? হ্যাঁ, ফোন দিয়া দিয়া ভাইয়ের কাছে টাকা চাও, ভাইয়া আমাদের ঘরে বাজার নাই, আমাদের ঘরে এইটা নাই সেইটা নাই, আমাদের পরীক্ষার ফি দিতে হবে, স্কুলে বেতন দিতে হবে, কলেজে বেতন দিতে হবে কেন? ভাবি, হ্যাঁ আজকে কিন্তু আমরা কোনো টাকা পয়সা নেওয়ার জন্য আসিনি, আমরা শুধুমাত্র ভাইয়ের সাথে দেখা করার জন্য আসছি। হ্যাঁ, সেটা তো আমি ভালো করেই জানি ভাইয়ের সাথে কেন দেখা করতে আসছো। এ বাসায় আসছো ওই যে ভাইয়ের টাকা ভাঙাবা। হ্যাঁ, ভাইকে দেখা মানেই তো ওই যে টাকা ভাঙানো। ভাবি এমন করে কেন বলছেন? আপনি তো জানেন আমরা 3 ভাই বোন। ভাইয়া বিয়ে করার পর থেকে শহরে থাকে, আর আমরা 2 ভাই বোন গ্রামে থাকি। কি খাই কি পড়ি তারপর থেকে তো ভাইয়া আমাদের দেখাশোনা করে, তাই না? আপনি তো সবই জানেন। হ্যাঁ, সব জানি বিধাই তো এখন আমি সিদ্ধান্ত নিছি যে তোমাদের